ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব, ইদিকা, অনির্বাণ, সোহিনী, রূপা গাঙ্গুলি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি রঘু ডাকাত। তো রঘু ডাকাতের ট্রেলার কিন্তু কালকে ড্রপ করা হয়েছিল, কারণ কালকে কিন্তু ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল, বিশাল বড় করে করা হয়েছে। তো যার কারণে ট্রেলারটা একটু দেরিতে ইউটিউবে ড্রপ করা হয়। তো এই ট্রেলারটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন, এবছর পুজোর সবচেয়ে বড় সিনেমা রঘু ডাকাত, বিগ বাজেট একটা সিনেমা, যেটা এক কথায় বলা যায় খাদানেরও বাপ। এবং দেবদার এটা একটা ড্রিম প্রজেক্ট, যেখানে এতগুলো কাস্টিং, ভালো ভালো কাস্টিং নিয়ে কাজ করা হয়েছে। এবং এই মুভিটার জন্য দেবদা প্রচুর প্রচুর পরিশ্রম করছে। এসবিএফ দেবদার সঙ্গে ছিল। তো দেব এবং এসবিএফ তারা একসঙ্গে এত বড় একটা প্রজেক্ট নিয়ে আসতেছে পুজোতে, যে মুভিটা কয়েকদিন পরে রিলিজ করা হবে। এবং সেটারই ট্রেলার আসলে কেমন ছিল কেমন হলো সেটা নিয়ে আজকে কথা হবে। তো একটা দুর্দান্ত গল্প এবং একটা মাস সিনেমা, যেটাকে দর্শকের জন্য তৈরি করা বা দর্শককে হলে নিয়ে আসার জন্য তৈরি করা, এবং যার জন্য মানে যা কিছু করা দরকার। তো এখানে কিন্তু মেকার্সরা পয়সা ঢালছে, তারা দর্শককে হলে নিয়ে আসার জন্য, ভালো একটা স্টোরি, ভালো একটা মুভি উপহার দেওয়ার জন্য তারা কিন্তু কঠোর পরিশ্রম করছে, যেটা এই ট্রেলারটা দেখলেই বুঝতে পারবেন। ট্রেলারে যা কিছু দেখানো হয়েছে, সমস্ত কিছু দেখে আপনি বলতে পারবেন না যে এটা একটা বাংলা সিনেমা ছিল। বাংলাতে এরকম কোনো কিছু যে কখনো আসবে বা কোনো হিরো এই ধরনের কোনো কিছু করবে, এটা আগে কখনো আমরা ভাবি নাই। তবে সেটা আজকে সম্ভব করছেন দেবদা, এবং ভবিষ্যতে তিনি আরো বড় কিছু করবেন। বাংলা সিনেমার জন্য তিনি কাজ করেন। তিনি আসলে গভীর জলের ছোট মাছ হয়ে থাকতে চান না। দেবদা কিন্তু মানে অল্প জলের বড় মাছ হয়ে থাকতে চান। তো যার কারণে তিনি বাংলা সিনেমা করবেন এবং বাংলা সিনেমাকে আরো মানে বড় পর্যায়ে নিয়ে যাবেন, এটা কিন্তু তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন। আর ট্রেলারটা সত্যিই দুর্দান্ত ছিল, যেভাবে যে নোটে ট্রেলারটা শুরু হয়, এই যে ওয়ালটা, রঘু ডাকাতের যে ওয়ালটা, সেটাকে যেভাবে দেখানো হয়েছে, কিংবা অনির্বাণ যে ক্যারেক্টার প্লে করছেন, মানে নেগেটিভ যে ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারকে দিয়ে আসলে আম, ট্রেলারে শুরু করা হয়েছে, দুর্দান্ত ছিল। এর পরবর্তীতে দেবদার যখন আসলে ফেস আপটা হচ্ছে, তার এন্ট্রিটা হচ্ছে, সেখানে বিজিএম যেভাবে ইউজ করা হয়েছে সত্যি দুর্দান্ত ছিল। আমার যতটুকু মনে হয় যে রঘু ডাকাতের বিজিএম বাংলার সেরা বিজিএম হবে, এবং এটা বাংলার সেরা একটা সিনেমা হতে যাচ্ছে। দর্শককে এটা মানতে হবে। আর দর্শক এই মুভিটার জন্য কতটা এক্সাইটেড সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো রঘু ডাকাত এই মুভিটাতে দেবদার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে সম্পূর্ণভাবে মানে মাসি হিরো হিসেবে কিন্তু স্টাবলিশ করা হয়েছে, যেটা খাদানে ছিল তার থেকে এক লেভেল আপ করা হয়েছে এখানে। এবং নেগেটিভ যে ক্যারেক্টার, অনির্বাণের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সংলাপগুলো মানে ডায়লগ ডেলিভারি খুব সুন্দর ছিল। মানে শুরুর দিক থেকে এই ওয়ার্ল্ডটাকে যেভাবে স্টাবলিশ করা হয়েছে, এবং এই ভিলেন দিয়ে শুরু করা হয়েছে। তো একজন হিরো, মানে ডাকাত, রঘু ডাকাত, যাকে কেউ সামনে থেকে কখনো বধ করতে পারবে না, তাকে এত বড় করে দেখানো হয়েছে। কিন্তু সে আসলে কোথাও গিয়ে এমন একটা প্যাচে পড়ে যাচ্ছে, যেখানে তার নিজের লোক তাকে পিছন থেকে ছুরি মারতেছে, যেটা একটা সিন আমরা দেখতে পাই। তো সত্যি বলতে সেই সিনগুলো দর্শক হলে বসে মজা পাবে। মানে সত্যি জমজমাট ছিল এই রঘু ডাকাতের ট্রেলারটা। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এখানে দেবদার ক্যারেক্টার, তার প্রেজেন্টেশন, তার লুক, তার অ্যাগ্রেসিভ পারফরম্যান্স, যেভাবে চেঁচাচ্ছে, তার সেই মানে আগুন চোখে তাকানো, কিংবা তার এখানে বডি ফিটনেস, তার ফিজিক্স খুব সুন্দর ছিল। দেবদার পারফরমেন্স সত্যি এখানে অসাধারণ ছিল, সেটা মানতেই হবে। এবং এত বড় একজন ডাকাত, তাকে যেভাবে দেখানো হয়েছে, তার সামনে কেউ দাঁড়াতে পারবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে তাকে কিভাবে বধ করা হচ্ছে বা কিভাবে পিছন থেকে ছুরি মারা হচ্ছে, তো এখানে আসলে এই মুভিটার মূল টুইস্ট থাকবে। তো দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই ট্রেলারটা সত্যি জোস ছিল। যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিজাইন করা হয়েছে, জাস্ট অসাধারণ। এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা আগে বাংলা সিনেমাতে কখনো পাই নাই। তো সেটা কোথাও গিয়ে আমাদের যে অপূর্ণতা ছিল, সেটাকে পূরণ করে দিচ্ছে রঘু ডাকাত। এবং যেভাবে একটা ট্রেলারকে ডিজাইন করা হয়, প্রথমে নেগেটিভ ক্যারেক্টারগুলোকে দিয়ে ইন্ট্রোডিউস, এবং তার পরবর্তীতে হিরোর এন্ট্রি, তো সেভাবেই কিন্তু ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। মানে একটা গুজবাম্প ক্রিয়েট করে এই ট্রেলারটা। এবং এই ট্রেলারটার ভিএফএক্স এর কাজ খুব সুন্দর ছিল, খুব সুন্দরভাবে মানে প্রপারলি
তারা সবকিছু মেইনটেইন করছে। ভিএফএক্স দুর্দান্ত ছিল। আর আ দেব এবং সৈনী তাদের হয়তোবা একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। সেটা কিভাবে থাকবে বলতে পারব না। এবং ইদিকা এই মুভিটার হিরোইন। অবভিয়াসলি দেব, ইদিকা তাদের একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাবো। তো দেখুন দেব এবং ইদিকা মানে দেব তো একটা দড়ি ধরে ঝুলতেছে আ ইদিকাকে জড়িয়ে ধরে। তো সেই সিনটা মানে ব্যাপক ছিল। আমার সেই সিনটা দুর্দান্ত লাগছে। এছাড়া মানে প্রচুর অ্যাকশন সিন থাকবে। মানে ভয়ংকর কিছু অ্যাকশন এবার বাংলাতেও দেখানো হবে। সেটা কিন্তু দেবদা করে দেখাচ্ছে। তো প্রত্যেকটা অ্যাকশন সিন কিন্তু ব্যাপক ছিল এবং দেবদার ডায়ালগগুলো সত্যি অসাধারণ ছিল। রঘুর থাবা, যমের বাবা এই যে ডায়ালগগুলো সত্যি অসাধারণ ছিল। নতুন, নতুন ডায়ালগ কিন্তু আমরা রঘু ডাকাতে শুনতে পাবো। এছাড়া ফাইট মানে অ্যাকশন সিনগুলো দেখবার মতো ছিল। ইভেন আরেকটা কথা যেটা আমি বলব যে আম রঘু ডাকাতি রাতের যে সিনগুলো ছিল, যে সিনগুলো শুট করা হয়েছে রাত্রে, তো সেই সিনগুলো কিন্তু বেশ ভালো লাগতেছে। কারণ এখানে ব্রাইটনেসটা ঠিকঠাক ছিল। আমরা দেবী চৌধুরানী সেই মুভিটার ট্রেলার নিয়ে কথা বলছি। মানে সেখানে এতটাই অন্ধকার ছিল, ব্রাইটনেস এত কম ছিল যার কারণে সেই সিনগুলো অ্যাকশন সিনগুলোতে আমরা মজা পাইনি। তবে রঘু ডাকাতে সেই মজাটা পাবো কোথাও গিয়ে। এখানেই আসলে মার খেলো দেবী চৌধুরানী। তো অবশ্যই রঘু ডাকাতের অপেক্ষায় আছি। দুর্দান্ত একটা সিনেমা যেখানে দেবদাকে এইভাবে কখনো বাঙালি অডিয়েন্স দেখে নাই এবং বাঙালি অডিয়েন্স তাদেরকে টার্গেট করে কিন্তু রঘু ডাকাত নির্মাণ করা হইছে। এত বড় একটা সিনেমা মানে দেবদাকে ভয়ংকর একটা লেভেলে দর্শক দেখতে পাবে। এটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই ট্রেলারটা কিন্তু শেষ ভাগে কোথাও গিয়ে ইমোশন নোটটাকে জুড়ে দেওয়া হয়েছে। মানে ট্রেলারটাকে ইমোশনাল করা হয়েছে শেষ ভাগে দেখতে পাবেন। যেখানে মানে দেবদার পিছন থেকে তাকে ছুরি মারা হচ্ছে। তো এই সিনগুলো মানে সত্যি দর্শক হলে গিয়ে মজা পাবে যখন মুভিটা দেখবে। কারণ এখানে একটা ইমোশন কিন্তু দর্শক ফিল করতে পারবে। যদি গল্পটা ঠিকঠাক থাকে, এই ওয়ার্ল্ডটা মানে এস্টাবলিশ করা হয়, মানে এই ক্যারেক্টারের সঙ্গে দর্শক নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, তাহলে সেই সিনগুলো কিন্তু দর্শক মজা পাবে, ইমোশনটাও কিন্তু দর্শক ফিল করতে পারবে। আরেকটা কথা, এই ট্রেলারটাতে যে গানটা ইউজ করা হয়েছে 'রঘু রঘু রঘু, রঘু ডাকাত', তো এই গানটা কিন্তু মুভিটা রিলিজের আগে মেবি গানটাকে রিলিজ করা হবে না। এ এটা কেন বলতেছি? তো দেখুন এই গানটাতে যে সিনগুলো ইউজ করা হবে, সেই সিনগুলো কিন্তু মেকার্সরা এখানে আগে দর্শককে দেখাতে চাচ্ছে না। তো মুভিটা রিলিজের হয়তো কিছুদিন পরে গানটাকে রিলিজ করা হবে এবং দর্শক গানটাকে আ মিউজিক ভিডিওর সঙ্গে শুনতে পাবে। অবভিয়াসলি অডিও ভার্শনটা হয়তোবা আগে রিলিজ করা হবে কিন্তু ফুল ভিডিও সং কিন্তু আসবে না। কারণ এখানে যে সিনগুলো দেখানো হবে সেই সিনগুলো অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। কারণ সেই সিনগুলোকে আগে দর্শকের সামনে একদম দেখানো সম্ভব না। তো এই গানটা একটা মানে গুজবাম্প ক্রিয়েট করবে। অবশ্যই এটা একটা মানে অ্যাকশন প্যাক গান হবে। যেই গানটাতে অ্যাকশন সিন দেখানো হবে। এই যে রঘুর যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটাকে দেখানো হবে, দেবদার ক্যারেক্টারকে দেখানো হবে, যার কারণে এই গানটাকে আগে রিলিজ করা হবে না। তো ট্রেলারটা সত্যিই সেরা ছিল। আমার কাছে মনে হইছে এটা বাংলার সেরা একটা সিনেমার ট্রেলার হইছে। তো যাই হোক, হলে গিয়ে সবাই সিনেমাটা দেখবেন। দুর্দান্ত একটা ট্রেলার ছিল। এই ট্রেলারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।